যে দেখো বন্ধুরা, চলে এসেছি। চাল তো বাটছিলাম আর পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। আর এখানে দুধ ফোটাচ্ছি আর কীরকম সাইজ পিঠে বানিয়েছি চলো তোমাদের দেখাই পিঠেগুলো কীরকম হয়েছে, দেখাই একবার। এই যে দেখো, এখানে সরু চাকলি বানিয়েছি একটু ওই ডাল বাটা নিয়ে, আর আতপ চাল ছিল, আতপ চাল দিয়ে আর একটু ময়দা দিয়ে সরু চাকলি বানিয়েছি। অনেকে এগুলোকে বলে সরু চকলি, সরু চুগলি, কিন্তু আমরা সরু চাকলি বলি। আর এই যে দেখো, এখানে বানিয়েছি আজকে পিঠে। আজকে পিঠে এগুলো ছোট্ট ছোট্ট হয়েছে, এগুলোকে অনেকে চিতল পিঠে বলে, আমরা তো ছোটো থেকে আজকে পিঠেই জানি। আর এই যে আমার মেয়ে বললো, এখানে আমার দুধটা ফুটছিল। দেখো বন্ধুরা, দুধটা ভিডিও বানাতে বানাতে দুধটা উঠলে এক্ষুনি পড়ে যাচ্ছিলো, এখানে দুধ ফোটাচ্ছি। আর যেটা বলছিলাম, আমার মেয়ে বললো একটু ঝাল পিঠে খাবো, সেই জন্য এখানে একটু ঝাল পিঠে ওই ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বাটা ছিল, তার মধ্যে দিয়ে এটা করেছি। আর এখানে দেখো গুড়টাকে বটি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, কারণ এত শক্ত এই গুড়টা না, ওই যে স্টিলের সেই যে এগুলো আছে, গ্রেটারগুলো আছে, ওতে একদম হচ্ছিল না, বটি দিয়ে এইভাবে কেটে করেছি। আর এই যে এখানে আজকে পিঠেগুলো দেখো, অনেকে চিতল পিঠে বলে, অনেকে সাজের পিঠে বলে, আর আমরা আজকে পিঠে ছোটো থেকেই জানি। আর এইটা কালকে কিনে নিয়ে এসেছিলো, দেখো, তাও আজকে ফার্স্ট বানিয়েছি আর ফেটে গেছে। এতে করে বানালাম এরকম ছোট্ট ছোট্ট তো সেই জন্য ছোট্ট ছোট্ট খাপগুলো, ওই জন্য এত ছোটো ছোটো পিঠে হয়েছে। আর এই যে দেখো, এখানে দুধ তো ফুটছে, দুধের মধ্যে গুড় দিয়ে করবো, এলাচ দিয়ে দুধটা ফোটাচ্ছিলাম, এখন গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে গুড়টা একটু ফুটে উঠলে কিছু এই যে এখানে দেখছো, এটা নামিয়ে দিই, কিছু এই আজকে পিঠে দুধের মধ্যে দিয়ে দেবো। আর এখানে এই যে গুড় নিয়ে এসেছে, কালকে এই গুড়টাও নিয়ে এসেছে। আর এই যে দেখো, এখানে আতপ চাল এখনও আছে, আর একদিন দুদিন পিঠে বানানো যাবে। এখানে গুড়টা দিয়ে দিলাম। এবারে গুড়ের মধ্যে দুধটা তো আমার জাল হয়েই ছিল, এর মধ্যে এবারে পিঠেগুলো দিয়ে দেবো। এই পিঠে খেতে কিন্তু পিঠে খেতে দারুণ লাগে, তাই না বলো বন্ধুরা? এই যে কিছু পিঠে এরকম গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দুধের মধ্যে দিয়ে দিলাম, আর কিছু পিঠে রেখে দেবো। আমার বর মেয়ে এই যে এই গুড় দিয়ে খাবে, গুড় দিয়ে খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে। আর এই চিতল পিঠে, আজকে পিঠে আর কি সাজের পিঠে যাই বলো, এই পিঠেগুলো গুড় দিয়েও খেতে ভালো, আর এরকম দুধের সাথেও খেতে দারুণ লাগে, তাই না বন্ধুরা? হাফটা দিয়ে দেবো, আর হাফগুলো সরু চাকলি দিয়ে খাওয়াবে, গুড় দিয়ে খাওয়াবে। চলে আসো বন্ধুরা, গরম গরম দেখো কি সুন্দর পিঠে বানাচ্ছি। এই পিঠেটা আমি অনেক বছর পরে বানালাম, আমি সব কিছু এখন অনেক বছর পরেই বানাচ্ছি। খেতে ভালো লাগে, কিন্তু বানাতেই কষ্ট, তাই না? আর অল্প করে আর দেবো না, এইগুলো থাকবে দেখো, এইগুলো গুড় দিয়ে খাওয়ার জন্য, আর এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর কালকে যা দারুণ খেতে লাগবে না, আজকেও খাবো কিছু, সবাই সবাই মানে আমরা 3 জন খাবো। তোমাদেরও রাখলাম বন্ধুরা, তোমরা যদি আসো তোমাদেরও দেবো। এই যে দেখো, এলাচ দিয়ে দুধটা ফুটিয়ে গুড় দিয়ে দিলাম, আর যদি একটু মিষ্টি টেস্ট করে দেখবো, যদি লাগে একটু মিষ্টি দিয়ে দেবো। আজকের ভিডিওটা এটুকুই বন্ধুরা, আবার পরের ভিডিও চলে আসবো। এই যে দেখছো গুড়ি আছে, এই গুড়ির পিঠে বানাবো যখন, তখন আবারও চলে আসবো। আর এমনি রান্নার ভিডিও তো দেখাই। আজকের মতো আমার ভিডিওটা এটুকুই বন্ধুরা, চলে আসো গরম পিঠে খেতে। শুভরাত্রি, টাটা বন্ধুরা।